নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অবশ্যই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমরা ভাবছো সকাল সকালে আমি কি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি রবিবার রাত্রে বেরিয়েছিলাম, তো সারা রাত বৃষ্টি পড়ার দরুন মায়ের বাড়িতে আটকে গেছিলাম। তো পরের দিন রওনা হয়েছি, অর্থাৎ সোমবার সকালবেলা একদম। কারণ তোমরা সবাই জানো সোমবার আর কি জন্মাষ্টমীর পুজো, তো আমার বাড়িতেও যথারীতি পুজো আছে। তো তার জন্য আমি আর মায়ের বাড়িতে অপেক্ষা করতে পারলাম না, আমাকে ভোরই বেরিয়ে যেতে হলো। আর রাস্তাঘাটের দেখো কি চরম খারাপ অবস্থা, মানে টোটোটা রীতিমতো হেলে যাচ্ছে। আর মানে কি বলে, আমরা তো দুজন, মানে আমরা মা মেয়ে বসে আছি, আর তার মধ্যে এত রাস্তা খারাপ, এত জল জমেছে, মানে টোটো রীতিমতো বেঁকে গেছে। জানি না এখানকার কাউন্সিলর কি করছে, মানে খুব জঘন্যতম অবস্থা। তো তারপরে বাড়ি ঢুকে গেছি, আর আমার ছোট্ট মিনি প্ল্যানটাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর তারপরে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে, মানে আশা থেকে আর রেস্ট করিনি, সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি পুজোর জোগাড় যন্ত্র করতে। তো এখন কিন্তু চলছে পায়েস, আর এই পায়েসটা করছে আমার যা। কারণ ততক্ষণেও আমার না স্নান করে হয়ে ওঠেনি, কারণ যেহেতু একটা জায়গার থেকে এসেছি, তারপরে দেখবে কোথাও থেকে এলে কিন্তু খুব হুটোপাটি করে কাজ করা যায় না, তখন একটু ধীরে সুস্থে মাইন্ডটা রিফ্রেশ করে করতে হয়। তো আমার ক্ষেত্রে সেটাই হয়েছিল। আর বাজার করাটাও না মোটামুটি বাকি ছিল, কারণ হলো গিয়ে আগের দিন রাত্রে কিচ্ছু করতে পারিনি, তো সেটাও আর কি করার ছিল। তো সব মিলিয়ে আমার একটু দেরি হয়ে গেছিলো। তো তার জন্য আমি ওকে বললাম, তুই পায়েসটা কর, এসে যখন গেছিস তাহলে আমি ঝটপট করে স্নান সেরে আসি। তো দেখো ওর কিন্তু অলমোস্ট পায়েস হয়ে গেছে, সুন্দরভাবে পায়েসটা করেছিল, দেখতেও বেশ সুন্দর হয়েছে। তো পায়েসটা এবারও সুন্দর করে ঠাকুরের বাটিতে আস্তে আস্তে করে বেড়ে নিচ্ছে, আর আমি ওদিকে চলে গেছি কিন্তু পুজোর সমস্ত যোগাড়যন্ত্র করতে। আর এখানে পায়েসটা বেশ সুন্দরভাবে হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, আমি একদম ভুলে গেছি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমাদের সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন আমার তরফ থেকে এবং আমার ফ্যামিলির তরফ থেকে। জন্মাষ্টমীতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে যেহেতু আমাদের সবার প্রিয় এবং ভালোবাসার গোপু সোনার জন্মদিন, সেই জন্য আমি জানি সবার বাড়িতেই এই জন্মাষ্টমী আয়োজন হচ্ছে, নানান রকম ভোগ তৈরি হচ্ছে আমাদের গোপু সোনার পছন্দের। তো আজকে আমাদের কিন্তু সবার এটা একটা বিশেষ দিন, বিশেষ দিন। আর আমি তো সারাটা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, যে কবে এই গোপু সোনার জন্মদিন আসবে আর আমি গোপু সোনাকে সুন্দর করে সাজাবো। তো এখানে দেখো আমার কৃষ্ণ ঠাকুর, আমার এই কৃষ্ণ ঠাকুর কিন্তু সবসময় আমি যে মানে সিংহাসনে বসিয়ে আমার যে পুজো হয়, আমার সেরকম কোনো ব্যাপার না। আমার এই কৃষ্ণ ঠাকুর সবসময় বসানো থাকে, বাট যে এই জন্মাষ্টমীর সময় আমি এনাকে মানে এনার বেদিতে বসিয়ে আমি সুন্দর করে সাজিয়ে, যতটা আমার মানে আমি পারি করতে, যতটুকু আমার মধ্যে, জানো তো, খুব নিয়ম কানুনের ব্যাপারটা নেই, মানে অনেক নিয়ম করতে হবে সেরকম আমার মধ্যে ব্যাপার নেই। আমি অত বেশি নিয়মের বেড়াজালে থাকি না। আমি যতটুকু পুজো করি খুব ভালোবেসে পুজো করি, মানে আমার মধ্যে ভালোবাসাটা বেশি পরিমাণে থাকে। আর এই যে আমি কৃষ্ণ ঠাকুরকে, আমার যে কৃষ্ণ ঠাকুর দেখছো, এনাকে আমি আজ থেকে 5-6 বছর কি তারও বেশি হবে, আমি পুরী থেকে কিনে এনেছিলাম, জানো তো। তখন ছিল একদম হোয়াইট কালারের, কিন্তু আমি আমার হাতের রং তুলির ছোঁয়াতে এনাকে গোল্ডেন কালার করি, চোখ নাক মুখ সব কিছু সুন্দর করে এঁকে এনাকে একটা অন্য রূপ দেওয়ার চেষ্টা করি। দূর থেকে অনেক সময় অনেকে দেখলে ভাবে, জানো তো, যে আমার কৃষ্ণ ঠাকুর পিতলের মূর্তি, কিন্তু তা একদমই নয়। তো দেখো এখন আমি সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে তারপরে ঠাকুরকে ভোগ নিবেদন করছি। তো দেখো সুন্দর করে গুছিয়ে দিয়ে দিলাম যতটা আর কি পারলাম। আমি নিয়মকানুন অত জানি না, কিন্তু আমি ভালোবেসে সব কিছু করি। তো দেখো আমি কিন্তু সুন্দর করে ভোগ সাজিয়ে দিয়ে দিয়েছি।
জানি না কোথাও কোনো ভুল ত্রুটি হয়েছে কি না। হ্যাঁ, আমার শরীরটা একটু খারাপ ছিল, যেহেতু এক জায়গার থেকে আরেক জায়গায় এসে সমস্ত কাজটা করা, তার জন্য আমার একটু মানে অম্বল হয়ে গেছিলো। আর অম্বল হলে তো জানোই তো বন্ধুরা শরীরটা কেমন করে, তো ওর মধ্যেও আমি সব কাজ করে গেছি। একটু ভুল ত্রুটি হয়েছে, সেটা আমি পরে রিয়েলাইজ করতে পেরেছি, কিন্তু হলে কি হবে, যেটা হবার তো হয়ে গেছে, আর কি করা যাবে। কৃষ্ণ ঠাকুর যাতে আমাকে ক্ষমা করে। তো দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আমি জানি তোমাদের সবার বাড়িতেও এরকমভাবেই তোমরা পুজো করছো, সুন্দর করে গোপু সোনার সমস্ত আয়োজন করছো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, মানে জন্মাষ্টমীর এই ভিডিওটা, তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে প্লিজ কেউ ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। আমি কিন্তু আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ কিন্তু তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং জন্মাষ্টমীর প্রচণ্ড আনন্দ করো, খুব আনন্দ করো। গোপু সোনার সাথে খুব সুন্দর করে সবাই তোমরা সময় কাটিও। তো দেখো আমার কিন্তু পুজো প্রায়ই হয়ে গেছে। আমি ভোগ নিবেদন করে তারপরে ঠাকুরের আরতি করে নিলাম। আমার তো বেশ ভালো লাগছে, মানে আমার প্রচণ্ড ভালো লাগছে। মনে হচ্ছে সামনে বসে বসে শুধু দেখতেই থাকি, সরতে আর ইচ্ছে করছিল না। কিন্তু তবুও অন্যান্য কাজ তো থাকেই, সেটাও করতে হচ্ছে। কিন্তু আমার বেশ পছন্দ হয় আজকের দিনটার জন্য। জানো তো বন্ধুরা, আমি সারাটা বছর অপেক্ষা করে থাকি যে কবে এই দিনটা আসবে, আমি নিজের হাতে আমার কৃষ্ণ ঠাকুরকে এইভাবে সুন্দর করে সাজাবো, গোছাবো। আমার ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।